ঢাকা জেলা খিলগাঁও থানাবাসী আপনারা কেমন আছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো, তার মানে একবার কালিমা পড়লাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মসজিদেও আসলাম না, আল্লাহকে কি এক বলে স্বীকার করা হলো? কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে চিৎকার দেয়, আর মানুষদেরকে ডাকে, আসো আসো সফলতার দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। আর আমি মসজিদে না এসে আমি দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওইটা কি আল্লাহকে আল্লাহ বলে কি ডাকা হলো? কথা বলেন। লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু লা ওয়াজিরা লাহু ওয়া লা কাফিলা লাহু لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলে উঁচু আওয়াজে পড়েন, ইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা, এই মাইকম্যানকে সাউন্ড নাই তো। হ্যাঁ, اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت একটু জিকির করি লা লা ইলাহা ইল্লাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। যারা পারি আমরা আমার সাথে একটু বলেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি। ভাই সাউন্ড ক্লিয়ার করতে হবে, ঝ্যান ঝ্যান করতেছে কেন? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? বলেন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহে না আর পরাণে। ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে। মোহাম্মত লা মাইকে সাউন্ড কি যায়? এটা কি বাজতেছে না বক্সটা? মাইকে দস্তরবন্দি অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতির আসনে যিনি বসে আছেন হাজী মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ আলোচক, এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন এবং আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মার অন্তর অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা, সকলেই মিলে আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা মাইকে ঘোষণা শুনলেন। আমি অত্র মাদ্রাসায় লেখাপড়া করেছি, এটা আমার সবচাইতে বড় পরিচয় আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করেছি 2003, 4, 5, 6, 7 সালে এই মাদ্রাসা থেকে আমি চলে গিয়েছি হেফজ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ। তারপরে মাওয়ানা কমপ্লিট করেছি, ইফতা কমপ্লিট করেছি এবং এক মাদ্রাসার দায়িত্ব আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা এলাকাবাসী এবং মাদ্রাসার জন্য গর্ব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এছাড়া আমার কোনো পরিচয় নাই। সবচাইতে বড় পরিচয় আমি অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্র আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি জানতে চাই, প্রিয় ঢাকা জেলা খিলগাঁও থানাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও মাহফিলটা মসজিদের ভিতরে হচ্ছে, অনেকেই মনে করতে পারে যে বাইরে হলে একটু ভালো হতো, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিতরেই
কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েই আমরা এখানে স্বাচ্ছন্দ্যবোধে এই মাহফিলটা, আমি জানি এখন পর্যন্ত বাইরে অনেকে ঘোরাফেরা করছে, আমার পরেও যিনি বয়ান করবেন আমাদের মাথার তাজ প্রধান আলোচক মুফতি আব্দুল বাতেন কাসেমি সাহেব, খতিব কাম প্রিন্সিপাল মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা মিরপুর ঢাকা। তো হজরতের আলোচনার পূর্বেই একটু আমি আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি। আপনারা থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? ভাগবেন কে কে? হাত তোলেন তো। আমার কথা আপনারা বোঝেন নাই। আমি বলছি ভাগবেন কে কে। যেহেতু আসরের পর থেকে আলোচনা চলতেছে, একটু নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করে আপনাদের মস্তিষ্কগুলো একটু আমি চেক করে দেখলাম যে আপনাদের মস্তিষ্কগুলো ঠিক আছে নাকি হুজুর যা বলে তাই ঠিক, এটা মেনে নিয়ে হু হু করবেন। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছুটবো না কাকের পিছনে ছুটবো? আগে কান দেখব। কথা বলেন, চিলের পিছনে ছুটবো না কান দেখবো আগে? প্রিয় ভাইয়েরা কথা বলেন, আগে কান দেখবো না? এই জন্য আলোচনার শেষ পর্যন্ত বক্তার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সময় আমার বেশি নেই, অল্প সময় আমি আপনাদের সামনে পাবো। তো যতটুকু আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে বক্তা এবং শ্রোতা সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলি আমিন। ও আমার ঢাকা জেলা খিলগাঁওয়ের ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আল ফাতির 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের সামনে যতটুকু সময় আমি পাবো আমি আপনাদের কাছে পায়ে হাত ধরে চেয়ে নিচ্ছি, কেউ এদিক সেদিক কোনো মনোযোগ দিবেন না। ও আমার ঢাকা জেলা খিলগাঁওয়ের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কান দুটোকে খাড়া করে মনের কানটা দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন 3টা কথা বলেছেন, ভূমিকা বানানোর সময় আমার নাই, এই জন্য সরাসরি আমি আমার আলোচনার ভিতরে ঢুকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে 3টা বিজনেস করব, যেই 3টা বিজনেস করলে বান্দা তোমাদের কোনো লস হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই ব্যবসা করলে তোমাদের লসের কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন 3টা বিজনেসের কথা শুনেই যাব না না শোনার আগে ভাগবো? যাবো তো ইনশাআল্লাহ। কারা কারা শুনেই যাব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে ঘরেই জ্বলবে না সংসদেও জ্বলবে? ইনশাআল্লাহ বলেন। হাত নামান। আমরা আজকে বিশেষ সময় একজন বিশেষ ব্যক্তির জন্য একটু দোয়া করি, যিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভোর 6টার সময়, ফজরের নামাজের সময়, আগে অথবা পরে হবে। তিনি হলেন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা যেন তাকে তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে। সকলে বলি আমিন। তিনি একজন ভালো মানুষ না? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অনড়। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন, আমরা তখন ছোট ছিলাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন আমরা শুনেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন আর কিছু করুক বা না করুক ইসলাম পন্থীদের কখনো তিনি নাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? তেমন কোনো ক্ষতি করেন নাই। আল্লাহ তাআলা তার জীবদ্দশায় তিনি যত ভালো কাজ করেছে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং শোকাহত পরিবারকে তারেক জিয়া সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথা আমি আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 3টা বিজনেসের কথা বলেছেন। যেই বিজনেসের কথা আপনারা বলতে পারেন যে হুজুর ওইটা আবার কোন বিজনেস?
দুনিয়াতে আমরা বিজনেস কম করলাম না, কথা বলেন ঠিক কিনা? কেউ বা আমরা দোকানদারি করি, কেউ বা আমরা কাজ করি, কেউ বা আমরা ব্যবসা করি, কেউ বা আমরা চাকরি করি। চাকরি এবং ব্যবসা বাণিজ্য আমরা তো কম করলাম না। আপনি আবার কোন বিজনেসের কথা বলবেন যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ও আমার খিলগাঁও থানার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের সাথে 3টা বিজনেস করব। যেই 3টা বিজনেস করলে বান্দা তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো লস হবে না। এই 3টা বিজনেস যদি বান্দা তোমরা দুনিয়ার ভিতরে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে বলছেন তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই, যেই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাদ্রাসা থেকে হিফজ পড়ার সম্পূর্ণ করার তৌফিক দিয়েছে। এখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে মাওলানা কমপ্লিট করার সুযোগ দিয়েছে। এরপরে আমি ইফতাও কমপ্লিট করেছি। এই লেখাপড়া জানের ভিতরে কওমি মাদ্রাসার লেখাপড়ার পাশাপাশি আমি স্কুল কলেজেও লেখাপড়ার সুযোগ পেয়েছি। ওই জায়গাগুলোতে আমি দেখেছি প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, প্রত্যেকটা স্কুলের ভিতরে, প্রত্যেকটা ক্যাম্পাসের ভিতরে একটা কেন্দ্রীয় লাইব্রেরি থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই কেন্দ্রীয় লাইব্রেরির ভিতরে বিভিন্ন লেখকের লেখনী থাকে, বিভিন্ন কবিতার বইয়ের, বিভিন্ন কবির কবিতা থাকে, বিভিন্ন গ্রন্থকারের গ্রন্থ থাকে। ওই গ্রন্থগুলো আমি আল্লাহ তাআলা এই গোলামকে পড়ার সুযোগ দিয়েছে। ওই গ্রন্থগুলো আমি পড়েছি, ওই কিতাবগুলো আমি পড়েছি, বিভিন্ন কবিতার বইগুলো আমি পড়েছি। ওই বইয়ের ভিতরে, প্রত্যেকটা বইয়ের ভিতরে, বইয়ের আগে অথবা পরে একটা লেখা থাকে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যেই কিতাবটা তোমাদের সামনে লিখেছি, যেই গ্রন্থটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল কেউ ধরাই দিতে পারো, তাহলে আমাকে একটু নক দিবা, আমাকে একটু জানায়া দিবা। আমি ওই ভুলগুলোকে সংশোধন করে দেব, ওই ভুলগুলোকে ঠিক করে দেব। কথা বলেন, লেখা থাকে কি থাকে না? কিন্তু আমি আপনাদের সামনে এমন কোরআন থেকে তেলাওয়াত করেছি, এমন কোরআনের 3টা বিজনেসের কথা আপনাদের সামনে বলবো। ও আমার খিলগাঁও থানার ভাইয়েরা, মনের কান দিয়ে, দিলটাকে নরম করে দিয়ে, কান দুটোকে খাড়া করে দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা আজকে নয়, আজ থেকে 1500 বছর পূর্বে এই যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, নাজিল করার সাথে সাথে একটা ওপেন চ্যালেঞ্জ করে দিলেন। সূরাতুল বাকারার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাজিল করেছি, যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন মানুষদেরকে পথ দেখাবে যারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। যারা কি বলেন? যারা হলো মুত্তাকি। আমরা এখানে যারা আসছি, আমরা নিজেদের কি দাবি করি বলেন তো? কি দাবি করি? আমরা মুত্তাকি দাবি করি, কারণ এই কোরআন যারা ভালো মানুষ তাদেরকে ভালো পথ দেখায়। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন নাজিল হয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা তাদের যুগে তাদেরকে ভালো বানাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে ছিল মোহর। অন্তরে কি ছিল? কথা বলেন। অন্তরে ছিল মোহর। যাই হোক, যেই কথা আমি আপনাদের সামনে বলছিলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে। কি করে? কথা বলেন। কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত এটা এমন একটা জিনিস, যেই ব্যক্তি আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে কোনো লস নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমরা কোরআন তেলাওয়াত করি? কথা বলেন। কোরআন তেলাওয়াত করি? আমরা তো কোরআন তেলাওয়াত করি না, সুযোগ পাইলেই এই বই সেই বই মোবাইল নিয়ে বসে পড়ি। কথা বলেন ঠিক কিনা? করি কি করি না? কিন্তু আল্লাহর কোরআন এটা এমন একটা জিনিস, এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেন, এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দান নয়, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে এই যে কোরআন আপনাকে সহযোগিতা করা শুরু করবে, একদম জান্নাতে যাওয়া পর্যন্ত এই কোরআন আপনাকে সহযোগিতা করবে। কোন পর্যন্ত? কথা বলেন। একদম যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন আপনাকে সহযোগিতা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ঢাকা জেলার খিলগাঁও থানার ভাইয়েরা, আজ থেকে 20 থেকে 30 বছর পূর্বের কথা। আমাদের মূর্খ দাদি আর নানিরা তেমন কোরআন শরীফ পড়তেও পারতো না, তাদেরকে আমরা দেখেছি। মূর্খ দাদি আর নানিরা কোরআন তেলাওয়াত করত, শুদ্ধভাবে পড়তে পারতো না, কোনো রকম ভাবে গুনগুন গুনগুন করে পড়তো। ফজরের নামাজ যখন পড়তো, ফজরের নামাজের পরে তারা যায় নামাজের মুসল্লায় বসে বসে কোরআনটা খুলে শুদ্ধ করে পড়তে পারতো না, তারপরেও তারা কোরআনটা খুলে রাখতো আর আল্লাহর কাছে দোয়া করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যুগে এসে দেখলাম আমাদের বউ আর ভাবিরা কি কোরআন তেলাওয়াত করে? কথা বলেন। করে? কোরআন তেলাওয়াত করে? তারা আজকে কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত না করে সারা মোবাইল টিপতে টিপতে সময় কাটিয়ে দেয়। ঠিক কিনা? দেয় কি দেয় না? শুধু তাই নয়, যুবক ভাইরা পর্যন্ত এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, এই ফোনের মাধ্যমে ভালো জিনিস না দেখে তারা অশ্লীল জিনিস দেখে। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? দেখে কি দেখে না? অথচ কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশ মহল্লার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবে। এর ভিতরে অন্যতম হলো যারা যুবক, যেই যুবকেরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, যৌবন বয়সে নিজের জীবনটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশ মহল্লার নিচে জায়গা দেবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে এই যে মোবাইল, এই মোবাইলটা আমাদের দেশের ভিতরে যেই পরিমাণ উপকার করেছে তার চাইতে ক্ষতি করেছে বেশি। কথা বলেন ঠিক কিনা? করছে কি করে নাই? আপনারা মানবেন কি মানবেন না জানি না, কত প্রবাসী তার বউ হারাইছে এই মোবাইলের কারণে। আপনারা আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? জোরে বললে কি গুনাহ হবে? কথা বলেন। জোরে বললে তো গুনাহ হবে না। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। যুবক ভাইয়া ঠিক কিনা? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে অ্যানালগ তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, ভালো করে শোনো। এখানে যারা আসছে ম্যাক্সিমামে তো যুবক, কথা বলেন ঠিক কিনা? যে এই যুবকের ইবাদতগুলো আল্লাহ তাআলা বেশি কবুল করে। কথা বলেন, যুবকরা জাগলে ইসলাম জিন্দা হয়। কথা বলেন ঠিক কিনা? কি ব্যাপার, আপনাদের ভিতরে কি এনার্জি নাই নাকি? না রাত যত গভীর হচ্ছে এনার্জি হারিয়ে যাচ্ছে? একটু আমার তো সুবহান আলহামদুলিল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ যুবকেরা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এক নম্বরে হলো কোরআন তেলাওয়াত। মোবাইল যখন ব্যবহার করেন, এই মোবাইলের ভিতরে, অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কোরআন নামক একটা অ্যাপস রেখে দেন। আজকে যারা আমার যুবক ভাইরা আছে, যেই যুবক ভাইরা বিবাহের কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আছে কি নাই? বাস্তবসম্মত কিছু কথা বলবো। কেন হচ্ছে এগুলো? শুধুমাত্র কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যারা তোমরা এখনো বিবাহ করো নাই বা যারা বিবাহ করেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা প্রত্যেকেই বাড়িতে একটা করে লাইব্রেরি দাও। যেই লাইব্রেরির ভিতরে বিভিন্ন মনীষীদের কিতাবাদি থাকবে। নামাজের জন্য একটা সুন্দর একটা নিজের বিবিকে নামাজের জায়গা করে দাও এবং বাধ্যতামূলক করে দাও। বিবি শোনো, তুমি এই জায়গার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি কিছুক্ষণ সময় এই ঘরের ভিতরে এই যে ইসলামিক বই তোমাকে কিনে দিলাম, এই বইগুলো তুমি পড়বা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি পড়ে দেখবেন বউ আর ভাগবে না, আপনাকে এত সম্মান করবে, দেখবেন পাশের বাড়ির সকিনাও তার স্বামীর এত খেদমত করে না। কথা বলা ঠিক কিনা? বিবাহের পরে তো কিনে দেন মোবাইল, এর কিছুদিন পরে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর নাই নাই। কি হয়েছে? বউ নাই, বউ চলে গেছে পাশের বাড়ির ঝন্টু মিয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আপনার কি হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে পবিত্র কোরআনুল কারীমটা খোলেন, 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, ওই কোরআন শরীফটা একটু খুলে যখন আপনি পড়বেন, দেখবেন আপনি কাজকর্ম করতে গেলে যেই পরিমাণ শান্তি পান, কোরআন শরীফ যদি না পড়ে যান এবং পড়ে যান, আপনি নিজেই পার্থক্য করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সদা সর্বদা চেষ্টা করব আল্লাহর কোরআনটা নিজে পড়ব, নিজের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকেও পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ব্যাখ্যা করার সময় নাই। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাতা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কি বলেন? 1 নম্বর বিজনেস কি বলেন? 1 নম্বর বিজনেস কি? কোরআন তেলাওয়াত করা। এই পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যবসায়ী নাই যে বলতে পারবে আমার এই ব্যবসার ভিতরে কোনো লস হয় না, লাভই হয়। বলতে পারবে কেউ? এখানে ব্যবসায়ী আছেন কারা কারা? হাত তোলেন তো। ব্যবসা বাণিজ্য করেন, দোকান হোক বা যেটাই হোক, যেই বিজনেসের সাথে, গাড়ির বিজনেস বা দোকানের বিজনেস, যেই বিজনেসে হোক, হাত তোলেন। ব্যবসা করেন কারা কারা? হাত নামান। যাই হোক, ব্যবসায়ী আছে এখানে অনেকে। কেউ কি আপনারা বলতে পারবেন যে আমার ব্যবসার ভিতরে 100 লাভই হবে? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি যে 3টা বিজনেসের কথা তোমাদের সামনে বলছি, এই বিজনেসের ভিতরে কোনো লসের কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ আমরা দেখেছি এই বাংলাদেশের ভিতরে, এই পৃথিবীর ভিতরে যেই সমস্ত ব্যবসায়ীরা, যেই সমস্ত কোম্পানি বলে
আমাদের সাথে বিজনেস করলে আমরা 100 লাভ দেই, বরঞ্চ তার চাইতে আরও বেশি পরিমাণ লাভ দেই। আমরা দেখেছি ওই ব্যবসার ভিতরে 100% লস। কথা বলেন ঠিক কি না? আছে কি নাই? দেখবেন বিভিন্ন ডেস্টিনি আছে এবং বিভিন্ন বীমা আছে। পেপার পত্রিকা আসছে, মাঠে খাটা মানুষগুলো ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, কষ্টে উপার্জিত টাকা, সেই টাকাগুলো তারা বিভিন্ন বীমার ভিতরে দিয়ে টাকা পয়সাগুলো তারা বিভিন্ন ব্যাংকের ভিতরে জমিয়েছে। তারা আশ্বাস দিয়েছে এই টাকাগুলো 3 বছর পরে 5 বছর পরে তোমাদের জমবে, ডবলে আমরা তোমাদেরকে লাভ দেব। আমরা বাস্তবিকভাবে দেখেছি ওই সমস্ত কিছুদিন পরে 5 বছর পরে 10 বছর পরে ওর ব্যাংকও নাই, ব্যাংকের ম্যানেজারও নাই। আছে কি নাই? কথা বলেন। বিভিন্ন বীমা বিভিন্ন পেপার পত্রিকায় কয়েকদিন আগে আসছিল, সম্ভবত রংপুরের কথা। আমি দেখেছি যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, গ্রামের মা বোনরা ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে যেই টাকা পয়সাগুলো বিমার মধ্যে জমিয়েছে, ব্যাংকের মধ্যে জমিয়েছে, ওই খেটে খাওয়া মানুষগুলো যখন ব্যাংকে গিয়েছে টাকা আনার জন্য, বলছে আজকে না কালকে দেব, কালকে না পরশুদিন দেব, এরকম ঘুরতে ঘুরতে 1 বছর পরে গিয়ে দেখে ওর ব্যাংকও নাই, ব্যাংকের ম্যানেজারও নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কিছুদিন পরে দেখে ব্যাংকের ভিতরে ব্যাংকের টেবিলও নাই, ব্যাংকের দরজাও নাই। কথা বলেন ঠিক কিনা? দরজা বিক্রি করে খেয়ে তারপরে পালাইছে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাথে বিজনেস করো, আমার সাথে বিজনেস করলে ওই বিজনেসের ভিতরে তোমাদের কোনো লস নাই, লাভে লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য 1 নাম্বার বিজনেস হলো, আমি ব্যাখ্যা করার সময় পাবো না। আমার সময় আর মাত্র 8 মিনিট সময় আছে, যতক্ষণ পর্যন্ত যা বলতে পারি আপনাদের সামনে। কারণ প্রধান বক্তার আগে যে সমস্ত বক্তারা থাকে তারা হলো গ্যাডিস বক্তা। কি বক্তা? কথা বোঝেন নাই? গ্যাডিস বক্তা বোঝেন? আলোচনা শেষ করতে পারে না। ওই বক্তার আগাও বোঝা যায় না, গোড়াও বোঝা যায় না। আছে কি নাই? কারণ শেষ করতে পারে আলোচনা, আর আলোচনা শেষ না করতে পারলে ভালো করে বুঝাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারে? বুঝাইতে পারে না। 2 নাম্বার কথা শোনেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাতা, নামাজ। যেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করব, এই যে যতগুলি মানুষ এখানে বয়ান শোনার জন্য আসছেন, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে ফজরের নামাজেও কি এই পরিমাণ মুসল্লি ছিলেন আপনারা? কথা বলেন, এটা জোরে বলেন না। ছিলেন। তার মানে কি আল্লাহ তাআলা আপনাদের জন্য, কিংবা জুম্মার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজি ওই পরিমাণ হয়? কথা বলেন। তার মানে জুম্মার নামাজটা আল্লাহ তাআলা আপনাদের জন্য ওয়াজিব করেছেন, আর 5 ওয়াক্ত নামাজ আপনাদের জন্য নফল করেছেন। কথা বলেন। তাও না, তাহলে নামাজ পড়ি না কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো, এটা এমন একটা বিজনেস, এই বিজনেসের কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার সেরা জান্নাতের মালিক বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে আর 5 বার সে যদি গোসল করে, তার কি কোনো শরীরে ময়লা থাকে? কথা বলেন। ময়লা থাকে? তার যেরকম ভাবে কোনো ময়লা থাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জীবন থেকে গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোনো গুনাহই থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তো বর্তমানে নামে মুসলমান, কামে নয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো প্রায় মাহফিলগুলোতে বলি, আমরা হলাম গরুর গোশত খাওয়া মুসলমান। এই আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? এখন তো শুনছি অনেক হিন্দু গরুর গোশত খায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক হিন্দু নাকি গরুর গোশত খায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, এই পৃথিবীতে থাকবো না। আজীবন থাকার জন্য আমি আসি নাই। আমার ক্ষমতা,
আমার দাপট, আমার অর্থ, আমার টাকা পয়সা এগুলো আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা কি তার চাইতে বেশি ক্ষমতাবান? কথা বলেন। তার চাইতে বেশি টাকা পয়সার মালিক কি আমরা? তার চাইতে বেশি টাকা পয়সার মালিক আমরা নই। এই মুহূর্তের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার আপনজন, আমার প্রিয়জনরা, দেখবেন আমার আপনজন প্রিয়জনরা যাদের জন্য আমি এত কিছু করতেছি, যাদের মহাব্বতে পড়ে দুনিয়ায় হালালকে হালাল মানি নাই, হারামকে হারাম মানি নাই, তাদের জন্য এত টাকা পয়সা আমি রেখে যাচ্ছি, ওই মানুষগুলো আমাকে মৃত্যুবরণ করার সাথে সাথে যত দ্রুত সম্ভব কবরস্থানে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ কাদের জন্য আমরা এত কিছু করতেছি, অথচ আল্লাহর জন্য যদি আমরা করতে পারি, নিজের জীবনটাকে যদি আমরা বিলিয়ে দিতে পারি, প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করতে পারলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা হামিম আস-সাজদার ভিতরে 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ভিতরে ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো, তার মানে একবার কালিমা পড়লাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মসজিদেও আসলাম না, আল্লাহকে কি এক বলে স্বীকার করা হলো? কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে চিৎকার দেয়, আর মানুষদেরকে ডাকে, আসো আসো সফলতার দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো। আর আমি মসজিদে না এসে আমি দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওইটা কি আল্লাহকে আল্লাহ বলে কি ডাকা হলো? কথা বলেন।